তো ফাইনালি অযোধ্যা বাস স্ট্যান্ডে চলে এসেছি। এইখানে দেখুন আমাদের গাড়িটা পার্ক হয়ে, আমাদের আর 10 কিলোমিটারের মধ্যেই কিন্তু রাম মন্দির পড়বে। যেটা 3:54। এইখানে হচ্ছে আলু কাটা রেডি হয়ে গেছে, ডিম সেদ্ধ হচ্ছে। এই দেখুন বাস থেকে উঁকি মারছে। সাধু বাবা যতবার চা খাবে এ ভাই এ ভাই এ ভাই বলে ডাকবে। তো ফাইনালি আমাদের হরিদ্বারের ট্রিপ কমপ্লিট হয়েছে। এবার আমরা যাব রাম মন্দির। তো আমাদের বাসে দেখুন সবাই লোড হয়ে গিয়েছে। এই দেখুন আমাদের ম্যানেজার বাবু সাইড থেকে গাইড করছে, প্রম্পট করছে, তো আমাকে শিখিয়ে দিচ্ছে কি বলতে হবে। তো বাসে সবাই লোড হয়ে গিয়েছে। আমরা রাম মন্দির যাব, মানে অযোধ্যাতে। তো সম্ভবত কাল সকালবেলা পৌঁছাবো। তো রাম মন্দির যাওয়াই দেখুন জয় শ্রীরাম ধ্বনি উঠছে পেছন থেকে, রাধে রাধে ধ্বনি উঠছে। তো বাস আমাদের ছেড়ে দিয়েছে। তো চলুন রাম মন্দির যাওয়া যায়। রাম মন্দির যাওয়ার পথে একটা জায়গায় একটু টি ব্রেক। এখানে একটা চা দোকান আছে, এখানে আমরা একটু রেস্ট নিচ্ছি। নিয়ে এবার এখান থেকে আবার কিছুক্ষণ 5-10 মিনিট রেস্ট নেবো, নিয়ে আবার আমাদের যাত্রা শুরু করবো। ঘড়ির কাঁটায় বাজিয়ে 5:53। তো আমরা এখন একটা জায়গায় একটু রেস্ট নিয়ে টিফিন করলাম, করে এবার বাস আবার ছাড়বে। দেখতেই পাচ্ছেন সন্ধে হয়ে গেছে। চলুন যাওয়া যাক। ফাইনালি আমরা একটা ধাবাতে এসে আমরা বসে আছি। এখানে দেখুন আমাদের টিম মেম্বাররা সব বসেছে, আর এই সাইডে আমাদের রান্না বাড়া হচ্ছে। আজকের মেনু হচ্ছে ডিমের ঝোল আর ভাত। চলুন দেখা যাক কি কি রান্না হচ্ছে। এখানে দেখুন সবাই ক্লান্ত। আন্ডা বৌদি বলছে আন্ডা। এই দেখুন এই হচ্ছে আমাদের জাগুয়ার দাঁড়িয়ে আছে, আমাদের বাস। আর এই হচ্ছে আমাদের সাধু বাবা, বাই করে খালি ডাকে। আর এই দিকে চলে আসুন, আপনাদের দেখাচ্ছি সব কি হচ্ছে। এই দেখুন এখানে সব বসে আছে। হ্যাঁ সব হচ্ছে। এই দেখুন জিজ্ঞেস করছে ক্যামেরা হচ্ছে কিনা। এই দেখুন এই হচ্ছে ডিম, আর এইখানে আলু কাটা হচ্ছে। আমাদের সব টিম মেম্বাররা জোর কদমে লেগে গিয়েছে। এই দেখুন এদিকে রান্না চেপে গিয়েছে। আর এই হচ্ছে প্রপার পরিবেশ। দেখুন সাধু বাবা আমাকে খালি ধরে চা খাওয়াচ্ছে। সাধু বাবা যতবার চা খাবে এ ভাই এ ভাই এ ভাই বলে ডাকবে আর চা দেবে। এই দেখুন আবার নিয়ে এসেছে। ওম নমঃ শিবায়। তো সাধু বাবার জন্য একটা লাইক কিন্তু করতে হবে, আর কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে হবে। বন্ধুরা এখানে কিন্তু জ্যাকেট প্যাকেট বিক্রি হচ্ছে। এই দেখুন দেখাও। তো এটা লেদারের জ্যাকেট কিনা টেস্ট হচ্ছে, দেখুন কিরকম। তো এই দেখুন ব্লগার। হ্যাঁ ব্লগার। তো এইভাবে এটা কিন্তু টেনে এই দেখুন এই হচ্ছে চেকিং হচ্ছে লেদার কিনা। তো এই হচ্ছে এখানে সব কিছু বিক্রি হচ্ছে। এখানে কিন্তু জ্যাকেট আছে সব। এটা হচ্ছে লেদারের জ্যাকেট। এখানে হচ্ছে প্যান্ট আছে, সমস্ত কিছু কিন্তু বিক্রি হচ্ছে। দিল্লি থেকে এই গাড়িটা এসেছে, টেস্ট করে দেখাচ্ছে। এই হলো ব্যাপার। এবার একটা লেদারের ব্যাগ দেখাচ্ছে। कितने का है रेट? ये बैग हाँ ये आपको 350 का पड़ेगा। 350। हाँ। দেখুন 350 টাকায় লেদারের ব্যাগ দেখাচ্ছে। ये सब ये पीतल का होता है। এই সাইডগুলো সব পিতলের আছে। তো এই হচ্ছে ব্যাপার। क्वालिटी होता है, हम लोग खुद इसको अपने आप से बनाते हैं। हाँ পাশেই ট্রেন লাইন আছে, দেখুন ট্রেন যাচ্ছে। আলু কাটা রেডি হয়ে গেছে। এই সাইডে ভাত হয়ে গেছে। এখানে দেখুন ডিম সেদ্ধ হচ্ছে। আর এইদিকে সব ঘুমোচ্ছে। এই দেখুন বাস থেকে উঁকি মারছে। তো ফাইনালি ঘড়ির কাঁটায় 11টা বেজে গেছে, আর আমাদের খাবার চলে এসেছে। এই দেখুন ডিমের ঝোল আর ভাত, ডিম দিয়ে ভাত, সবাই খেতে বসে গেছে। এই দেখুন চলছে। ট্রেনে গাড়ি ছেড়ে দেবো 3:54। ঘুমিয়ে পড়েছিলাম। ঘড়ির কাঁটায় বাজে ভোর 3:54। গাড়িটাকে পাস করা হচ্ছে ধাবা। এই ধাবাতে আমাদের গাড়ি নিয়েছে, আমরা একটু ব্রেক নিচ্ছি। এই দেখুন এখানে কিন্তু লেডিগিনি তৈরি হয়েছে।
গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটা বাজে 6:34। তো বাসটা এখানে এসে দাঁড়িয়েছে। এখন আমরা একটু ব্রেক নেবো, হাত পা ছাড়াবো। তো এই হচ্ছে গ্রামীণ পরিবেশ, দেখুন সাইড দিয়ে আছে ট্রেন লাইন আর সুন্দর গ্রাম্য পরিবেশ। একটু হাত পা ছাড়িয়ে নেবো, একটু ব্রেক টেক নেবো, নিয়ে আবার আমরা আমাদের যাত্রা শুরু করি। সূর্যি মামা আস্তে আস্তে উদিত হচ্ছে। এই দেখুন সকালবেলার প্রাকৃতিক পরিবেশ, হালকা হালকা কুয়াশাচ্ছন্ন পরিবেশ, আর সবাই এখানে রেস্ট নিচ্ছে। এই হলো তো ফাইনালি এখন সকাল 10টা বেজে গেছে। এই দেখুন আমাদের টিফিন এসে গেছে, মুড়ি চানাচুর। আর আমাদের টিম দেখুন এখানে বসে সব টিফিন করছে, হাতে নিয়ে নিয়েছে কলা আর শশা। এই দেখুন আমাদের টিম কিন্তু আমাকে লঙ্কা শশা সব গিফট করে দিয়েছে। টিমে থাকলে এটা সুবিধা, সব ফ্রিতে পেয়ে যাচ্ছি। এই দেখো ম্যানেজার এসে গেছে, এটা হচ্ছে ম্যানেজার, দেখছেন। তো ফাইনালি আমরা টিফিন কমপ্লিট করে আমরা অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখনও কিন্তু 73 কিলোমিটার বাকি আছে। তো হিসাব অনুযায়ী বলছে 12টা বা 12:30টার মধ্যে আমরা পৌঁছাবো। তো সবাই আস্তে আস্তে আবার এই দেখো বৌদি আবার কি গিফট করে গেল, দেখতে পাচ্ছেন। মানে আমাকে সবাই সরকারি গিফটার ভেবেছে, যে যা এসে খালি হাতে ধরিয়ে দিচ্ছে, ব্যাগে দিয়ে দিচ্ছে। এই হচ্ছে ফ্যাসিলিটি, দেখেছেন। তো সবার ভালোবাসা পেয়েছি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো ঘড়ির কাঁটা 11:09 বাজে আমাদের গাড়ি চলছে। এখানে দেখুন জ্যাম লেগে গিয়েছে। তো সম্ভবত অযোধ্যা রাম মন্দির 12:30 1টা এরকম বাজতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। রোদ উঠেছে, ভোরবেলা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। ওয়েলকাম টু অযোধ্যা অলরেডি। তো আমাদের আর 10 কিলোমিটারের মধ্যেই কিন্তু রাম মন্দির পড়বে, যেটা আমি গুগল ম্যাপে দেখলাম আর কি। তো রাস্তাঘাট একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। আর কিছুক্ষণ পরেই আমরা রাম মন্দির পৌঁছে যাব। তো ফাইনালি অযোধ্যা বাস স্ট্যান্ডে চলে এসেছি। এইখানে দেখুন আমাদের গাড়িটা পার্ক হয়েছে, আর এইখানে হচ্ছে পার্কিং স্পট। এই দেখুন এটা হচ্ছে বন্ধু দাঁড়িয়ে আছে, এখানে সব আসনপত্র পাচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। এই হচ্ছে ওয়েদার। পার্কিং স্পটটা দেখুন কত বড়। এই দেখুন এগুলো সব বাস টাস দাঁড়িয়ে আছে। এখানে রান্না টান্না হবে, খাওয়া দাওয়া করে আমরা অযোধ্যা মন্দির দেখতে যাবো। এখন টানা টানা উত্তেজনা বন্ধুরা। রাম মন্দিরে এসে একটা খবর পাওয়া গেল যে মোদি আসবে সম্ভবত, যার জন্য হয়তো প্রবেশ নিষেধ করে দেবে। অটো ভাড়া বা টোটো ভাড়া খবর পাওয়া যাচ্ছে 20 টাকা পার হেড যাওয়া, 20 টাকা পার হেড আসা। আবার কেউ বলছে 100 টাকা করে পার হেড বুক করতে হবে। তো সবাই দেখুন এখানে বসে আছে, খাওয়া দাওয়া হবে। এই সমস্ত জায়গাগুলো দেখুন কাপড় জামা শুকোতে দেওয়া হয়েছে। এখানে বাথরুম কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয়, কিন্তু স্নান করার জায়গাটা খুব ভালো। তো পায়খানা যারা মানে করেন অনেক সময় অসুবিধায় পড়তে পারেন আর কি, বুঝতেই পারছেন সরকারি জায়গা। আর এই দেখুন এখানে আমাদের রান্না চলছে, এই আমাদের রান্নার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। খাওয়া দাওয়া করব, করে আমরা কিন্তু রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। ও আলু কাটা দেখাতে হবে, চলুন দেখে নিই। এই দেখুন এখানে ভাত ফুটছে, আর এই হচ্ছে ম্যানেজার। এই দেখুন খালি আমাকে বলে যে আমার ভিডিও করি, ম্যাডামের জন্য একটা লাইক দিতে হবে কিন্তু, ঠিক আছে। এই দেখুন কত আলু কাটছে, সারাদিন কিন্তু অনেক পরিশ্রম করে। এখন আমাদের দুপুরের খাবার ডিস্ট্রিবিউশন চলছে। দেখুন ভাত, তরকারি, ডাল, এইভাবে সব পিকনিকের মতো আমেজে নেওয়া হচ্ছে। এইভাবেই আমাদের আনন্দ করে খাওয়া দাওয়া চলছে। ফাইনালি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই দেখুন ডাল, কুমড়োর তরকারি আর ভাত। হচ্ছে আমাদের গ্রুপ মেম্বাররা সব খাচ্ছে, আর নিচে অনেকেই খাচ্ছে। রাধে রাধে রাধে। ফাইনালি দুপুরের খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে, রাম মন্দির যাব। তো এখানে দেখুন বেশ কিছু হচ্ছে, মানে গাড়ি এইরকম সাজিয়ে নিয়ে যাচ্ছে। আমি আপনাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দৃশ্যটা কেমন। এই দেখুন এখানে রামের বিভিন্ন সাজিয়ে, এগুলো কিন্তু গাড়ির মধ্যে সাজানো আছে। এইভাবে যাচ্ছে দেখুন। রামকে খুশিয়া, ওই একটা পেছনে একটা এরকম যাচ্ছে।
অযোধ্যা বাস স্ট্যান্ডে পৌঁছে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরে বিকালে আমরা অটো ভাড়া করে অযোধ্যা রাম মন্দির দর্শনের উদ্দেশ্যে রওনা দিলাম। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন অযোধ্যা রাম মন্দির ভ্রমণ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো সকলে ভালো থাকেন, সকলের থেকে বাই বাই।